আজকের আনসিনটা ক্লাস 5 এবং 6 ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। বোপদেব ওয়াজ এ ডাল বয়। বোপদেব ছিল খুব বোকা ছেলে। হি অলওয়েজ ফরগট হিজ লেসন। সে সবসময় তার পড়া ভুলে যেত। হিজ টিচার স্কোল্ডেড হিম। তার শিক্ষক মহাশয় তাকে বকাঝকা করত। হিজ ক্লাসমেটস অলসো লাভড অ্যাট হিম। তার সহপাঠীরাও তাকে নিয়ে হাসাহাসি করত। ইয়েট তবুও হি কুড নট লার্ন হিজ লেসন্স। তবুও সে পড়া করতে পারতো না। ওয়ান ডে, একদিন হিজ টিচার টার্ন হিম আউট অফ দ্য ক্লাস। একদিন তার শিক্ষক মহাশয় পড়া করছে না দেখে তাকে ক্লাসের বাইরে বার করে দিয়েছে। হি ওয়েন্ট টু এ ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই। সে কাছে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল, সেখানে সে চলে গেল। হি লুকড অ্যারাউন্ড। সে চারিদিকে তাকালো। অ্যান্ড ওয়াজ স্যাড অ্যাট হার্ট। এবং সে খুব দুঃখ কষ্ট পেয়েছিল। ভিলেজ ওমেন ওয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্দেন পটস। গ্রামের মহিলারা মাটির কলসি নিয়ে বা মাটির পাত্র নিয়ে সেই ওয়াটার ট্যাঙ্কারের কাছে আসছিল। দে ওয়ার প্লেসিং দেম অন দ্য স্টোন স্টেপস। তারা ওই মাটির কলসির পাত্রগুলোকে পাথরের ধাপেতে রেখেছিল। বোপদেব ওয়াজ ওয়ান্ডারিং হাউ দ্য পটস স্টুড স্টিল। সে তো দেখে অবাক, রে মাটির কলসিটা পাথরের ধাপেতে আছে কিভাবে। অ্যান্ড ডিড নট রোল ডাউন। আর তো গড়িয়ে পড়ছে না। হি ফাউন্ড দ্যাট। সে কাছে গিয়ে দেখলো যে দ্য রিপিটেড টাচ অফ দ্য পটস। সে পাত্রের বারবার যে ঘর্ষণ বা বারবার রাখার ফলে ক্ষয়ে গেছে। হ্যাড ওর্ন অ্যাওয়ে দ্য সারফেস অফ দ্য স্টোন। সে মাটির কলসিগুলো বারবার পাথরের ধাপেতে রাখার ফলে সেই জায়গাটা মসৃণ হয়ে গেছে, ক্ষয়ে গিয়ে সমতল হয়ে গেছে। হি ফেল্ড দ্যাট। সে অনুভব করলো যে হি কুড অলসো লার্ন হিজ লেসন্স। সেও তার পড়া করতে পারে বাই রিপিটেড প্র্যাকটিস। সে বারবার প্র্যাকটিস করে করে সেও তার পড়াশোনা চালিয়ে যেতে পারে। এটা দেখে সে শিক্ষা পেল। ল্যাটার পরবর্তীকালে বোপদেব বিকেম আ গ্রেট স্কলার। দেখেছ, বোকা ছেলে আজ জ্ঞানী হয়ে গেল। পরবর্তীকালে কিছুদিন পরে, হয়তো কয়েক বছর পরে, বোপদেব একজন বিখ্যাত বড় জ্ঞানী হয়েছিল। হি অলসো রোড মুগ্ধাবোধ। সে একটা বইও লিখে ফেলেছে, বইটার নাম মুগ্ধাবোধ। আ বুক। সেই বইটা কি সম্বন্ধে? আ বুক টু মেক ইভেন ডাল হেডেড স্টুডেন্টস ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি। এবং সবচেয়ে বোকা ছেলেরাও সহজে গ্রামার শিখতে পারবে ওই বইটা যদি পড়া হয়। ওকে।